আজ থেকে শুরু করছি নতুন জায়গার নতুন ব্লগ। আমার আগের ভিডিও বা পোস্ট থেকে এখন তো অনেকেই জেনে গেছো আমি এখন মুম্বাইতে, মানে এখন আপাতত মুম্বাইবাসী। কালের চা পর্ব সেরে চলে এসেছি অফিসের টিফিনের জন্য। অফিসের টিফিনে খুব ঝামেলা নেই, আজকে একটু ফল, তার সঙ্গে কিছু স্প্রাউট স্যালাড এরকম যাবে। এই যে ব্রেডটা দেখছো না, এখানে একজন লোকাল এমন বেকারির বিজনেস করে। এই মাল্টিগ্রেন ব্রেডটা ভীষণ ভালো খেতে। আমাদের ব্রেকফাস্টটা আজকে একদম সিম্পল, একদম অল্প তেলে একটা পোচ বানিয়ে নিয়েছি, সঙ্গে একটু অ্যাভোকাডো স্লাইস করে নিয়েছি আর একটা ব্রেড চাপা দিয়ে তৈরি করে নিয়েছি টোস্ট। লাঞ্চে আজ নানা রকমের ফল, সঙ্গে স্প্রাউট স্যালাড আর বাটার মিল্ক। কি সকালটা একদম হেলদি স্টার্ট হলো কি না। কাল থেকে কিয়ানের স্কুল, সেই জন্য একটা গোছ গাছের পালা পর্ব চলছে। আর আমার আগের ব্লগগুলোতেও কিন্তু সবাই দেখেছো এই জানলা ব্যাপার আমার বড় প্রিয়। এখানেও এই জানলাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সকালবেলা চটপট ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই আজকে একটা অন্যরকম চিকেনের আইটেম বানাবো, আর একদম ফাঁকিবাজি। সেইটা ম্যারিনেট করে রাখলাম, পরে শেয়ার করছি। কিয়ানকে একটু দুধ দিয়ে এসে দেখি জিনির মহা মন খারাপ, কারণ শুভাশিস বেরিয়ে যাচ্ছে অফিসে। আর এইভাবে অফিসে যাতায়াতের ব্যাপারটা তো ও দেখেনি, সেই জন্য যতক্ষণ দেখা যায় বা গন্ধ পাওয়া যায় ততক্ষণ ওখানে দাঁড়িয়েই রয়েছে। ও কিন্তু পারলে সারাদিন এখানে বসে অপেক্ষা করে যে এই দরজা দিয়ে আবার কখন শুভাশিস ফিরবে। ওদের ভালোবাসাটা এতটাই পিওর হয়। যাই হোক, কিয়ানের জলখাবারটা রেডি করলাম। সকালে তেমন কিছু খেতে চায় না, আর কাল থেকে তো স্কুলই শুরু। ব্রেকফাস্টে তাই দুধ, বিস্কুট আর একটা বড় কলা। বসি বসি বসি, একটু বসি। হ্যাঁ আগে বসি, হ্যান্ডশেক করবো, হাত দাও। গুড বয়। সকালে হাতটা একটু ফাঁকা হওয়ার পরে জিনিকে নিয়ে বসার একটু টাইম হয় আর কি। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে বই আর খাতার পাহাড়, মলাট করেও কমপ্লিট কিন্তু। আর সেই সমস্যার সমাধান করেছে লোকাল একজন, যেটা নিয়ে আমার ভীষণ চিন্তা ছিল। আজকে রান্নাবান্না ভীষণ কম। এই যে পোস্ত বেটে নিয়েছি, করব ফুলকপি দিয়ে পোস্ত। আর এখানে বসিয়েছি জিনির খাবার, অনেক রকম সবজি দিয়ে মাংসের একটা স্যুপ, সাথে বেশি করে হলুদ দিতে হয়। ফুলকপি কেটে হালকা গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ওই অল্প একটু আলু অ্যাড করেছি। আর ফুলকপিতে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্তটা বানিয়ে নেবো ঝালঝাল করে। মাংসটার রেসিপি বরং আজকে একটু শেয়ার করি। মাংসটা নুন, গোলমরিচ, অল্প একটু লেবুর রস, সঙ্গে অনেকটা পরিমাণ রসুন থেঁতো করে নিয়ে আর সাথে একটা ডিম দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে এই যে মাংস বানানোর জন্য রসুন, লঙ্কা, স্প্রিং অনিয়ন, সাদা আর সবুজ পাটটা আলাদা করে নিয়েছি। শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই কিন্তু করব না। ভাজার আগে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে ডাস্ট করে নিয়ে এবার এপিট ওপিট করে ভেজে নেব। এগুলো ভাজা হোক, ততক্ষণে অন্য কাজ সারি। এই যে কিয়ানের জন্য অল্প গোবিন্দভোগ চাল বসিয়ে নিয়েছি। জিনির খাওয়া দাওয়া কিন্তু ততক্ষণে কমপ্লিট। মাংসটা ঠিক এই রকম ভাজা হবে, ব্যাচ ওয়াইজ ভাজা হতে থাক। ততক্ষণে একটা জিনিস দেখাই। এই যে কাল থেকে শুরু হবে, তার জন্য টিফিন বক্স ধুয়ে মুছে রেডি করে রাখলাম। এদের স্কুলে না দুটো টিফিন, মানে একটা স্ন্যাক্স আর একটা সঙ্গে হচ্ছে লাঞ্চ। সেই জন্য চেষ্টা করলাম এরকম ডাবল লেয়ার টিফিন বক্স কিনতে, যাতে টিফিন বক্সটা একটার মধ্যেই দুটো কমপ্লিট হয়ে যায়। ওপরটায় স্ন্যাক্স দেবো আর নিচেরটায় স্টিলের জায়গাটা গরম কিছু দেবো। টিফিন বক্সটা দেখে আমার ভারী পছন্দ হলো। অ্যামাজনে পাওয়া গেছে, যদি কারোর লাগে আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার মেন রান্নায় আসি। প্রথমেই অনেকটা রসুন কুচি দিয়ে ভালো করে সুন্দর গন্ধ বেরোনো অবধি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর স্প্রিং অনিয়নের যে অনিয়ন পার্টটা, মানে সাদা পার্টটা দিয়েছি, সঙ্গে বেশ স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে নিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ লাইট সয়া সস। এই রান্নাটাই কিন্তু হবে শুধুমাত্র লাইট সয়া সসে, আর কিচ্ছু অ্যাড করব না। তারপর অল্প চিনি, মুঠো ভর্তি করে স্প্রিং অনিয়নের কিছুটা গ্রিন, আর তারপরে চিকেন ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। ব্যাস, চিকেনটা কিন্তু একদম রেডি। কি যে অসাধারণ খেতে হয়, একবার ট্রাই করে দেখতে পারো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু মৌরি চিবোতে চিবোতে বসেছি কিয়ানের খাতা বইগুলোই আজকে নাম লেখা কমপ্লিট করব। চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি কালকে সময় হয় তাহলে স্কুলের নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টাটা।